হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি সকাল সকাল যাচ্ছি আমাদের ক্রিকেটার জুনিয়র টিমের খেলা দেখতে। তো গাইস, আমি সামনে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। সামনে গাড়ি আছে, গাড়িতে উঠে আমরা সেই জায়গায় যাব যেখানে খেলা হবে, এবং গাড়িতে উঠে আমরা ঢুলতে 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 সেই জায়গায় যাচ্ছি। গাড়ির ভিতরে কি অবস্থা দেখেন। আমরা সেই স্থানে পৌঁছে গেছি যে জায়গায় খেলা হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর গেট সাজিয়েছে তারা। এটা হচ্ছে বরিশালের সৌন্দর্য। বরিশাল গ্রাম হলেও সুন্দর একটা তারা খেলার আয়োজন করেছে, আপনারা দেখুন গাইস। আমাদের সিফাত ভাইরা এই জায়গায় প্র্যাকটিস করছে ছোটদের নিয়ে। তারা বল মারছে আর ব্যাটিংয়ে বল ক্যাচে উঠিয়ে দিচ্ছে, বাচ্চারা ক্যাচ ধরছে। তো গাইস, তারা প্র্যাকটিস করতে থাকুক, আমরা আমাদের মাঠের ক্রিজটা দেখি। কি সুন্দর একটা ক্রিজ বানিয়েছে তারা। ইতিমধ্যে আমাদের আরো কিছু প্লেয়াররা ছিল, তারা এসে পড়েছে। এখানে আছেন আমাদের হৃদয় ভাই, সিদ্দিক ভাই, আরো কিছু প্লেয়ার আছে, তারা সবাই এসে পড়েছে। আর হ্যাঁ গাইস, এইটা ছিল ফাইনাল খেলা। টিকিকাটা জুনিয়র টিমের সাথে আরশিনগরের খেলা ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রফি আনা হয়েছে দুই টিমের জন্যই। আপনারা এমনিতভাবে প্রতিনিয়ত ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলার আয়োজন করবেন। আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমরা সচেষ্ট থাকব, এবং আজকের এই খেলায় যারা অংশগ্রহণ করবেন আপনাদের সকলের মঙ্গল কামনা করে, এবং আজকের খেলা যাতে সফলভাবে সম্পন্ন করে বিজয়ী যারা হবে এবং বিজিত উভয় পক্ষকেই অগ্রিম অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এই ৬ নং টিকিঘাটা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সফল ইউপি সদস্য জনাব জাকির হোসেন জাকির ভাই। আমরা তাকে অভিনন্দিত করছি। প্রিয় ক্রীড়ামোদী ভাইরা, আপনাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, সন্ত্রাস এবং মাদককে জিরো টলারেন্সে নেওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের প্রতি আমাদের মঠবাড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে উদারত আহ্বান থাকবে, এই দুটি জায়গাকে আপনারা না বলুন, আপনারা সকলকে আপনাদের কাছে টানুন, নিজেরা পরিচ্ছন্ন থাকুন এবং অন্যকে পরিচ্ছন্ন হতে সুযোগ দিন, সহযোগিতা করুন। এই পর্যায়ে আপনাদের সামনে আজকে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আজকে এই ফাইনাল অনুষ্ঠানে আমাদের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মঠবাড়িয়া পৌরসভা শাখার সংগ্রামী সফল আহ্বায়ক জনাব আলহাজ কে হুমায়ুন কবির হুমায়ুন ভাই। জনাব। তো গাইস, আমাদের কিছু ছোট দর্শক আছে, তাদেরকে জিজ্ঞেস করব কোন দল সাপোর্ট করে।
ভাই আপনার অনুভূতি কি? কোন দল সাপোর্ট করেন? আপনারা কোন দল সাপোর্ট করেন বড় ভাই রে? এ ভাই আমি ভাই আমি কোন দল সাপোর্ট করেন? আমের না তুললে তো ভিডিও ভাইরালই হয় না ভাই। ওই বলে ভাই আমি কোন দল সাপোর্ট করেন? কিছু না আমি বেলুন চাপেন। তো গাইস, কথা বলতে বলতে আমাদের সব প্লেয়াররা মাঠে নেমে গেছে। আমাদের টিম ফার্স্ট বোলিং করবে। আমাদের সব ফিল্ডিংয়ের পজিশনে দাঁড়িয়ে যাচ্ছে। আমাদের জাহিদ ভাই আছে, তিনি তার পজিশনে দাঁড়িয়ে যাচ্ছেন। তো গাইস, এখানে যারা খেলাটির আয়োজন করেছেন সেখানের মুরব্বীরা বল করে খেলাটি উদ্বোধন করে দিচ্ছেন। আমাদের টিকেটার জুনিয়র টিম তারা নিজেদের ভিতরে কথা বলে নিচ্ছে। আমাদের জাহিদ ভাই তার পজিশনে দাঁড়াচ্ছেন। আমাদের সিদ্দিক ভাই নিজের মতন শরীরটাকে ছাড়িয়ে নিচ্ছেন এবং আমাদের সিফাত ভাই তিনি ফাস্ট বোলিং করবেন। তার জন্য তিনি বল হাতে নিয়ে প্রস্তুত হচ্ছেন বল করার জন্য। আমাদের সিদ্দিক ভাই তার পজিশনে দাঁড়িয়ে গেছেন। বল করতে যাচ্ছেন আমাদের সিফাত ভাই, বল হাতে নিয়ে ছুটে আসছেন এবং বল করেছেন। তো গাইস, আপনারা এই জায়গাটার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা শুনতে পাচ্ছেন না হয়তো, আমি শোনাচ্ছি আপনাদেরকে এই জায়গার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা। একটা দুঃখজনক বিষয় হচ্ছে আপনাদেরকে দেখাতে পারলাম না, 2টা উইকেট পড়ে গেছে। এখানে সিদ্দিক ভাইকে অনেক উৎসাহ দেওয়া হচ্ছে, তিনি অনেক সুন্দর একটি ফিল্ডিং করেছেন। এদিকে আমাদের সিফাত ভাই ফিল্ডিং এ আছেন পিছনে, সে বল ধরার জন্য প্রস্তুত হয়ে গেছেন, কিন্তু বলটা এখানে আসেনি, কিপার ধরে ফেলেছেন। আমাদের সিফাত ভাই এখান থেকে অনেকগুলো 4 ফিরিয়েছেন, এখানে অনেকগুলোই বল এসেছিল, অনেক সুন্দর ফিল্ডিং দিয়েছেন, যেটা আপনাদেরকে দেখাতে পারলাম না, অনেক রোদ ছিল, ভিডিও করার সুযোগই ছিল না।
দেখতে দেখতে 20 ওভার হয়ে গেছে। এখানে আমাদের রানা কাকা আছেন, অনেকেই আছেন আমাদের এলাকার, এবং 20 ওভারে তারা 224 রান করেছেন। আর ভিডিও করতে পারলাম না, ফোনে চার্জ ছিল না। আমাদের দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের টিমটা হেরে গেছে। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।